বাংলাদেশে এইচএসসি পাশ করে যাদের ইচ্ছা আছে স্কলারশিপ নিয়ে চীনে পড়তে যাওয়া, তাদের জন্য এই ভিডিওটা অনেক অনেক হেল্পফুল হবে। কারণ আজকের এই ভিডিওতে আমরা মেনলি চায়নাতে আপনি বাংলাদেশে এইচএসসি পাশ করে কিভাবে স্কলারশিপ নিয়ে যেতে পারবেন, অথবা বাংলাদেশে যদি আপনি অনার্স শেষ করেন মাস্টার্স প্রোগ্রামে আপনি কিভাবে চায়নাতে যেতে পারবেন, অথবা পিএইচডি প্রোগ্রামে কিভাবে যেতে পারবেন, সব কিছুই এই ভিডিওতে আলোচনা করব। যেহেতু চায়না বর্তমানে অন্যান্য যত দেশ আছে তার ভিতরে উন্নত একটা কান্ট্রিতে পরিণত হয়েছে এবং এখানকার জীবনযাত্রার মান বলেন সব কিছুই বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে অনেক অনেক উন্নত। তো আপনি যদি এরকম ভালো একটা উন্নত কান্ট্রিতে পড়াশোনা করতে যেতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটা আপনার জন্য অনেক অনেক হেল্পফুল হবে। তো প্রথমে মিলে আলোচনা করবো আজকে আমরা কোন স্কলারশিপ নিয়ে আলোচনা করতেছি। সেটা হলো উচ্চশিক্ষায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে চীন, এবং এই স্কলারশিপটা হলো হুবেই গভর্নমেন্ট স্কলারশিপ 2026। এর আওতায় মেনলি যারা মেধাবী শিক্ষার্থী আছেন তাদের স্নাতকের সুযোগ দিবে। অর্থাৎ বাংলাদেশে যদি আপনি এইচএসসি পাস করেন, তারপরে আপনি স্নাতকে বা আন্ডার গ্রাজুয়েশনে 4 বছরের জন্য আপনি এখানে চায়নাতে পড়াশোনা করতে যেতে পারবেন স্কলারশিপ নিয়ে। অথবা স্নাতকোত্তর, অর্থাৎ বাংলাদেশে যদি আপনি অনার্স শেষ করেন তাহলে সেক্ষেত্রে আপনি মাস্টার্স প্রোগ্রামে যেতে পারবেন, অথবা আপনি যদি পিএইচডি প্রোগ্রামে যদি যেতে চান তাহলে আপনি এই স্কলারশিপটা আপনার জন্য একটা সুবর্ণ সুযোগ হবে। এবং এটা কিন্তু শুধুমাত্র বাংলাদেশের শিক্ষার্থী যেমন পাচ্ছে, পাশাপাশি বাংলাদেশ সহ অন্যান্য বিভিন্ন দেশে যারা মেধাবী শিক্ষার্থী আছে তাদের জন্য কিন্তু এই একটা সুবর্ণ সুযোগ। এটার কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন? প্রথম হলো বিশ্ববিদ্যালয় ভেদে টিউশন ফি সম্পূর্ণ বা আংশিক মৌকুব করা হবে। পাশাপাশি আবাসন সুবিধা পাবেন, চিকিৎসার বীমা পাবেন, জীবনযাত্রা ব্যয়ের জন্য বার্ষিক আপনার ভাতার প্রদান করা হবে। অর্থাৎ আপনি যদি এই স্কলারশিপটা পান আপনাকে কিন্তু বার্ষিক একটা ভাতাও দিবে। এবং স্নাতক প্রোগ্রামে অর্থাৎ এইচএসসি পাস করে আপনি যদি স্নাতক প্রোগ্রামে যান সেক্ষেত্রে বার্ষিক 10,000 ইউয়ান অর্থাৎ চায়না টাকায় 10,000 ইউয়ান আপনাকে প্রদান করা হবে। স্নাতকোত্তর শিক্ষার্থীদের 15,000 ইউয়ান দেওয়া হবে এবং পিএইচডি শিক্ষার্থীদের 20,000 ইউয়ান কিন্তু প্রদান করা হবে। তার মানে স্কলারশিপ নিয়ে আপনি এখানে পড়বেন, আপনাকে কিন্তু চায়না সরকার আপনাকে এই ভাতাগুলা বা এই টাকাগুলা বা এই ইউয়ানগুলো বা অর্থগুলো আপনাকে কিন্তু দিবে। তো চায়নাতে আপনি কেন পড়তে যাবেন সেটা নিয়ে অলরেডি বলছি। চায়না তো বর্তমানে অনেক উন্নত একটা কান্ট্রি, পড়াশোনার মান বলেন, রিসার্চ বলেন, সব কিছুর দিক দিয়ে কিন্তু চায়না এখন অনেক অনেক উন্নত। তো উন্নত একটা কান্ট্রিতে যদি পড়াশোনার সুযোগ পান, এই সুযোগটা যদি কাজে লাগান তাহলে অবশ্যই আপনি ফিউচারে অনেক ভালো কিছু করতে পারবেন। প্রথম কথা হলো কী কী কাগজপত্র লাগবে। এখন যেহেতু এই স্কলারশিপটা আপনি নিতে চান সেক্ষেত্রে আপনার একটা সিভি লাগবে, অনলাইনে আপনাকে আবেদন করতে হবে এবং তার ফর্মটা সংগ্রহ করতে হবে। অবশ্যই আপনার একটা পাসপোর্ট লাগে, একাডেমিক সব ট্রান্সক্রিপ্ট বা নম্বরপত্র লাগবে, এটা তো সবার কাছেই থাকে। আপনি যেহেতু এইচএসসি পাস করতেছেন তার মানে এইচএসসির সার্টিফিকেট আপনার কাছে আছে। আপনি যদি এসএসসি পাস করছেন এসএসসির সার্টিফিকেটগুলো আপনার কাছে আছে। সো এগুলো কিন্তু সবার কাছেই থাকে। যদি আপনার কাছে নাও থাকে আপনার কলেজ বা স্কুলে গেলে আপনি এই জিনিসগুলো তুলে ফেলতে পারবেন। সুপারিশপত্র লাগবে, পাশাপাশি পার্সোনাল স্টেটমেন্ট লাগবে এবং মেডিকেল ফিটনেস সার্টিফিকেট লাগবে। এটা চাইলে আপনি খুব ইজিলি কালেক্ট করতে পারবেন। কী কী আবেদন যোগ্যতা প্রয়োজন সেটা হলো যে কোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। স্নাতকের জন্য উচ্চ মাধ্যমিক, স্নাতকোত্তরের জন্য স্নাতকোত্তরের জন্য পিএইচডির জন্য স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। একাডেমিক অর্থাৎ আপনি যদি স্নাতকে যেতে চান অর্থাৎ আন্ডার গ্রাজুয়েশনে যেতে চান আপনার অবশ্যই এইচএসসি পাস লাগবে, এটা তো আপনারা অলরেডি জানেন। আর একাডেমিক ফলাফল ভালো হতে হবে, যেহেতু আপনি এইচএসসি পাস করে যাবেন। এইচএসসি রেজাল্ট ভালো থাকলে আপনি অবশ্যই এখানে মানে এই স্কলারশিপটা আপনার জন্য পারফেক্ট হবে। ইংরেজি ভাষার দক্ষতা থাকতে হবে এবং স্নাতকে 25 বছর, স্নাতকোত্তরে 30 বছরের কম, পিএইচডিতে 35 বছরের কম বয়স হতে হবে। অর্থাৎ বয়সটা এই রেঞ্জের ভিতরে হতে হবে। অর্থাৎ আপনি যদি এইচএসসি পাস করে যেতে চান সেক্ষেত্রে আপনার বয়স 25-এর ভিতরে হতে হবে। আপনি যদি অনার্স পাস করে অর্থাৎ বাংলাদেশে অনার্স পাস করে আপনি যান সেক্ষেত্রে আপনার বয়স 30-এর নিচে হতে হবে। আর পিএইচডির জন্য গেলে 35-এর নিচে হলে আপনি এই স্কলারশিপের জন্য এলিজিবল কিন্তু হবেন। এখন আলোচনা করবো কি নিয়ে, যে আপনি আবেদনটা কীভাবে করবেন। আবেদনটা আপনি নিজেই ঘরে বসে করতে পারবেন অনলাইনের মাধ্যমে। কীভাবে আবেদন করবেন এর বিস্তারিত তথ্য মেনলি এই চায়না সরকারের যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের ভিতরে গেলে আপনি মিলে সব কিছু ডিটেলস পেয়ে যাবেন, সেখান থেকে আপনি আবেদন করে ফেলবেন। আর আবেদন অবশ্যই আপনাকে জুন মাসের 30 তারিখের ভিতরে আবেদনটা কিন্তু করে ফেলতে হবে। আশা করি এর ভিতরে আপনি আবেদন করবেন। আর আমাদের কাজ হলো এই স্কলারশিপের তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরা, যাতে আপনারা নিজেরাই অনলাইনে আবেদন করার মাধ্যমে নিজেই স্কলারশিপ নিয়ে বাইরের দেশে পড়াশোনা করার সুযোগ পান। তো আমরা চেষ্টা করতেছি বিভিন্ন দেশের এই স্কলারশিপের তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার, কারণ আমার দেখা অসংখ্য শিক্ষার্থী আছে যাদের ইচ্ছা হলো স্কলারশিপ নিয়ে বাইরের দেশে যাওয়া, তাদের জন্য আশা করি ভিডিওটা অনেক অনেক হেল্পফুল হবে। তারপরেও আরও অন্য কোনো দেশের স্কলারশিপ নিয়ে যদি আপনি জানতে চান ভিডিওর কমেন্ট সেকশনে প্রশ্ন করবেন, আমরা চেষ্টা করব কমেন্টের উত্তর দেওয়া, অথবা সেই কমেন্ট রিলেটেড যে ইউনিভার্সিটি আপনি তথ্য জানতে চাচ্ছেন সেটা নিয়ে ভিডিও তৈরি করা। তো সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।